স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে সচিবালয়ে গেছেন ডাকসু নেতারা। তবে শিক্ষা অধিকার চত্বরে তাদেরকে আটকে দিয়েছে পুলিশ। সেখান থেকে আমরা সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হব সহকর্মী মাহাদি সেকেন্দারের সঙ্গে। মাহাদি সেকেন্দার, কেন আটকে দিয়েছে পুলিশ, কিছু বলেছে তারা? মুহূর্তে শিক্ষা ভবনের যে শিক্ষা চত্বরটি, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেতৃত্বে শিক্ষার্থীরা এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম তার নেতৃত্বে 14 সদস্যের একটি প্রতিনিধি দল ষষ্ঠ উপদেষ্টার সাথে সাক্ষাতে এই মুহূর্তে ষষ্ঠ মন্ত্রণালয়ে অবস্থান করছেন তারা। এবং তাদের মূল দাবি যে ওসমান হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, তার উপর যে হত্যা চেষ্টা হয়েছে এবং সেই যারা এর সাথে সম্পৃক্ত, যারা গুলি করেছে প্রকাশ্যে দিবালোকে, তাদের সেই শুটারদের এখনও গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়েছে। যে কারণে তারা দায়ী দিচ্ছেন সরকারের ব্যর্থতা, ষষ্ঠ উপদেষ্টার ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায় নিয়ে ষষ্ঠ উপদেষ্টাকে তার দায়িত্ব থেকে সরে যাওয়ার যে দাবি, সেখানে বিভিন্ন স্লোগানও শিক্ষার্থীরা এখানে দিচ্ছেন। এবং তারা দুপুরে 1টা নাগাদ ডাকসুর সামনে সমবেত হয়ে সেখানে মিছিল সহকারে মন্ত্রণালয়ের যে সচিবালয় অভিমুখী সেদিকেই তারা রওনা হন এবং তারপর পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে শিক্ষা ভবনের সামনে তাদেরকে আটকে দেয়। এবং আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। তারপর 14 সদস্যের একটি প্রতিনিধি দল ষষ্ঠ মন্ত্রণালয়ে, তারা ষষ্ঠ উপদেষ্টার সাথে এ বিষয়ে তাদের বিভিন্ন দাবি দেওয়া যেটি আছে সেটি নিয়ে তারা কথা বলছেন। এবং তারপর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল সেখান থেকে বের হয়ে গণমাধ্যমে কথা বললে পরবর্তী বিষয়গুলো আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে যদি বলি, শিক্ষা ভবনের সামনে স্লোগান নেই। শিক্ষার্থীরা কিছুক্ষণ পূর্বেও বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, তবে এখন তারা স্লোগান নেই কোনো। তারা নীরবে এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা অপেক্ষা করছেন তাদের যে ডাকসুর ভিপি তার নেতৃত্বে প্রতিনিধি দল তারা ষষ্ঠ মন্ত্রণালয়, ষষ্ঠ উপদেষ্টার সাথে কি কি বিষয়ে আলাপ করবে, সেই আলাপটি কতটা ফলপ্রসূ হবে সেসব বিষয় নিয়েই পরবর্তীতে তারা কোনো কর্মসূচি দেবেন কিনা, সেসব বিষয়ে পরবর্তীতে যখন ভিপি সাদিক কায়েম বা ডাকসুর প্রতিনিধি দল কথা বলবেন গণমাধ্যমে, তখন বিস্তারিত জানাতে পারবো। তবে এই মুহূর্তে এই সচিবালয় থেকে গুলিস্তান অভিমুখী যে সড়কটি আছে সেটি বন্ধ আছে, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। কবিতা, এই ছিল আমার কাছে শিক্ষা ভবনের সামনে থেকে সর্বশেষ।